সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি এখন কথা বলবো, আপনাদের মধ্যে যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন তারা অবশ্যই বুঝবেন, যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা বিজ্ঞানী রয়েছেন, যারা নিজেদের মস্তিষ্ককে কারোর হাতে বিক্রি করে দেননি, তারা সবাই অবশ্য আমার এই ভিডিও থেকে বুঝতে পারবেন জীবন চলার পথে আপনার আমার করণীয় কী। আপনারা যারা ধর্মের মার্কেটে ঘোরাঘুরি করেন, ধর্মের যারা বই বিক্রি করে, তারা সবাই দেখবেন বলবে আমাদের এই বই ইসলামের নামে 1 নম্বর বই, আমাদের এই গ্রন্থ ইসলামের নামে সবচেয়ে উন্নত গ্রন্থ, আমাদের এই লেখক সবচেয়ে ভালো। এখন যারা জামাত শিবির করে তারা মওদুদী সাহেবের গ্রন্থ পড়ে, যারা তবলিগি জামাত, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপের সাথে জড়িত তারা জাকারিয়া সাহেবের বই পড়ে, যারা সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে মানে তারা এই 10 জন হাদিস লেখকদের বই পড়ে। ঠিক একই কায়দায় যারা ফয়জানে সুন্নত পড়ে তারা তবলিগি জামাত ইলিয়াস আত্মার গ্রুপের লোক হয়, যারা হাটাজারির মতবাদ রাখে, দেওবন্দের মতবাদ রাখে, এরা হিফাজতের লোক হয়, যারা আহমদ রেজা খান এবং বেরেলভি মতবাদের হয় তারা সবাই তরিকতের লোক হয়, যারা চরমোনাইতে যায় তারা শর্ষিনাতে যায় না, যারা শর্ষিনাতে যায় তারা চন্দ্রপাড়াতে যায় না, যারা চন্দ্রপাড়ায় যায় তারা আটরশিতে যায় না, যারা আটরশিতে যায় তারা মাইজ ভান্ডারে যায় না। এখন এই যত স্টেশন আমরা দেখছি ধর্মের নামে, তদ্রূপ যারা বিএনপি মার্কা মুসলমান তারা বিএএল মার্কা মুসলমানদের পছন্দ করে না, যারা বিএল মার্কা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মুসলমানদেরকে পছন্দ করে না। বাংলাদেশটি ঠিক একই কায়দায় সব নিজ নিজ প্ল্যাটফর্মে বেঁধে আছে এবং সবাই নিজ নিজ জায়গাতে বলছে সেই গোয়ালার মতো যে আমার দধিটা খাঁটি, আমার কাছে যা রয়েছে সেটি হচ্ছে খাঁটি। এ হচ্ছে একটি সাইড। আর একটি সাইডে যখন আমরা দেখি আমাদের রান্নাঘরে মা বোনদের কাছে রয়েছে বিভিন্ন রকমের মশলা, মশলার ভিতরে কেউ রাঁধুনির মশলা ব্যবহার করে, কেউ প্রাণের মশলা ব্যবহার করে, আবার কেউ শান মশলা ব্যবহার করে, আবার কেউ অন্যান্য মশলা ব্যবহার করে। সব মশলার প্যাকেটে লেখা থাকে এটি 100% খাঁটি এবং ভেজাল মুক্ত। তদ্রূপ যে সমস্ত লোকেরা আমাদের দেশে তৈল ব্যবহার করে, সয়াবিন তেল বলেন, সরষের তেল বলেন, সরিষার তেলে আমরা যখন সুরেশ সরিষার তেল দেখি, মদিনা সরিষার তেল দেখি, ডাবর সরিষার তেল দেখি, সব প্যাকেটগুলি, সব কোম্পানিগুলি একই কথা বলে আমাদেরটা 100% খাঁটি। ঠিক একই কায়দায় যারা সয়াবিন তেল খান, ফ্রেশ কোম্পানির সয়াবিন তেল, তারাও লেখে আমাদেরটা 100% খাঁটি। যারা তীর মার্কা তেল দেন তারাও লেখে আমাদেরটা 100% খাঁটি। যারা স্কয়ারের তেল দেন তারা বলেন আমাদেরটা 100% খাঁটি। যারা আইসিআই
তেল বিক্রি করেন তারা বলেন আমাদেরটা খাঁটি। এখন দর্শক শ্রোতা, আপনারা যে যে তেল খেয়ে অভ্যাস, যে যে হুজুরের কাছে যে অভ্যাস, যে যে মতবাদে নিজেদের ব্যক্তিত্বকে বিলীন করে দিয়েছেন, আপনাদের কাছে যখন আমি জিজ্ঞেস করব যে আপনারা কোনটাকে খাঁটি বলবেন, তো চরমনায়ের লোকেরা তারা বলবে আমাদেরটা খাঁটি, আটরশির লোকেরা বলবে আমাদেরটা খাঁটি। ঠিক একই কায়দায় আমাদের দেশটা অরবিট করছে, এই চক্করে ফেসে গেছে। সবাই কি করেন? সিম ব্যবহার করেন। সিম ব্যবহার করতে যে কারো কাছে রয়েছে এয়ারটেল, কারো কাছে রবি, আবার কারো কাছে গ্রামীণ, কারো কাছে ওয়ারিদ, এই টাইপের। এখন যে যে এলাকাতে এই সিম ব্যবহার করে দেখেন যে তার এলাকার যে টাওয়ার ঠিক থাকলে দেখা গেল সেখানে সেই সিমটা ভালো কাজ করে। তো আপনারা যারা আমার কথা শুনছেন, আপনারা যেখান থেকে শুনছেন সেখানেই আপনারা কি করবেন? আপনারা বলবেন যে আমার রবির সিমটা ভালো, কারণ সেখানে তাদের নেটওয়ার্ক ভালো। কেউ বলবেন গ্রামীণটা ভালো। এইভাবে পৃথিবী জুড়ে যারা ভোডাফোন ব্যবহার করছেন, যারা টেলিটক ব্যবহার করছেন, যারা অন্যান্য ব্যবহার করছেন, যে যেভাবে ব্যবহার করে চলেছেন, যে যেখানে একটু সুখ পাচ্ছেন, একটু শান্তি পাচ্ছেন, সে সেখানেই গেড়ে গেছেন। সে নিজের ব্যক্তিত্বকে সেখানে গেড়ে নিয়েছেন এবং বলছেন যে আমি শান্তিতে আছি। এখন আমি আপনাদের সকলকে বলতে চাই, আসল প্রকৃতপক্ষে এই সব থেকে আপনি কিভাবে নিজেকে বলতে পারবেন যে আপনি 100% খাঁটি আছেন ইসলামের ব্যাপারে, আপনি 100% নির্ভেজাল আছেন ইসলামের ব্যাপারে? এজন্য আপনাকে আল্লাহ কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, এবং সাথে দিয়েছেন একটি গ্রন্থ, যে গ্রন্থটিকে আমরা বলি কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। যে গ্রন্থকে আমরা আল কোরআন বলি, যে গ্রন্থকে আমরা আল কিতাব বলি। এখন এই কালামুল্লাহ এর একটি বিশেষ সিফাত হলো আল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড। আপনি তৈল খান, যেটা ইচ্ছা সেটা খান। আপনি সিম কার্ড ব্যবহার করেন, যেটা ইচ্ছা সেটা ব্যবহার করেন। আপনি বিভিন্ন আস্তানাতে যাচ্ছেন, স্টেশনে যাচ্ছেন, বিশ্ব ইজতেমায় যাচ্ছেন, আপনি সব কিছু করে চলেছেন। কিন্তু আপনাকে ইসলামের ব্যাপারে যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন সেটি হচ্ছে আল ফুরকান। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালা আল ফুরকান। তো আপনাকে এই ফুরকানের মানদণ্ড দেওয়া হয়েছে ইসলামের ব্যাপারে চেক করার জন্য। আপনি তৈল যেটা ইচ্ছা সেটা খান, মশলা যেটা ইচ্ছা সেটা খান, তারা 100% খাঁটি বলছে, আপনি মানেন অথবা না মানেন, আপনার যেটা খেয়ে পোষাচ্ছে আপনি সেটা খান। কিন্তু ইসলামের ব্যাপারে যতগুলি স্টেশন রয়েছে, দেওবন্দি স্টেশন ভিন্ন, বেরেলভি স্টেশন ভিন্ন, হিফাজতের স্টেশন ভিন্ন, তরিকতের স্টেশন ভিন্ন, জামাত শিবিরের স্টেশন ভিন্ন,
মুসলিম লীগের স্টেশন ভিন্ন, আবার আওয়ামী লীগের স্টেশন ভিন্ন, বিএনপির স্টেশন ভিন্ন, চরমোনার স্টেশন ভিন্ন, আটরশির স্টেশন ভিন্ন। ঠিক একই কায়দায় শত শত এই টাইপের ধর্মের স্টেশন রয়েছে। হিন্দুদেরটা ভিন্ন, বৌদ্ধদেরটা ভিন্ন, শিখদেরটা ভিন্ন, জারেতুস্তিদেরটা ভিন্ন, ইহুদি এবং খ্রিস্টান এদের দুজনেরটা ভিন্ন ভিন্ন। আপনাকে কি করতে হবে? জীবন চলার জন্য আপনাকে যে মানদণ্ড আল্লাহ দিয়েছেন, যেটিকে আমরা কি বলি আল ফুরকান, এই ফুরকান দিয়ে আপনাকে আপনার জ্ঞানের মাধ্যম দিয়ে ফুরকানকে সাথে নিয়ে আপনাকে সত্য এবং মিথ্যা এটি নির্ণয় করতে হবে। তাই আপনাকে এর জন্য 1400 বছর পিছনেও যেতে হবে না, ইতিহাসও পড়তে হবে না, হাদিসও পড়তে হবে না, রেওয়ায়াতও পড়তে হবে না, শানে নুজুলও পড়তে হবে না, আপনাকে কোনোভাবে ফলসফাও জানতে হবে না। শুধুমাত্র আপনি যখন সুষ্ঠু পাত্র হবেন, তখন আল্লাহ বলছেন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 10 নম্বর আয়াতে, লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন। অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব নাজিল করেছি, একটি লিখিত গ্রন্থ নাজিল করেছি, যার মধ্যে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে। তাহলে তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না? তো আপনাকে আমাকে আল ফুরকানের মানদণ্ডকে সামনে রেখে বুদ্ধিকে কাজে লাগিয়ে কোরআন থেকে আপনি ফাইনাল করে নেবেন, যে যা বলছে ইসলামের নামে, যে যা বলছে শান্তির নামে, এগুলি মনে রাখবেন একটিও ঠিক না। আপনি কোরআন থেকে পড়ে বুঝে তার উপরে আমল করুন, তাহলে আপনি হবেন একজন স্বর্গবাসী। অন্যথায় আপনি নরকে জ্বলছেন এবং পরকালেও নরকে জ্বলবেন। আপনার জ্ঞান এই জন্য দেওয়া হয়নি যে আপনি আলু কিনতে যেয়ে আপনার জ্ঞান খাটাচ্ছেন যে কোনো পচা আলু আপনার দাড়িপাল্লাতে আসছে কিনা। আপনি পেঁয়াজ কেনার সময় আপনার জ্ঞান খাটাচ্ছেন যে কোনো নষ্ট পেঁয়াজ ওজনে আসছে কিনা। আপনি ফল ফ্রুট কেনার সময় চোখে দেখেই কিনছেন। সব কিছু একইভাবে যখন আপনি কেনাকাটা করার ব্যাপারে সব কিছু জাস্টিফিকেশন করে তদন্ত করে আপনি কিনে এইবার বাড়িতে নিয়ে আসছেন, এখানে আপনার জ্ঞান খাটাচ্ছেন। কিন্তু ইসলামের ব্যাপারে আপনি বলছেন হুজুর যা বলেছে, পীর যা বলেছে, বক্তা যা বলেছে, মোল্লা যা বলেছে, স্পিকার যা বলেছে, শায়েখ যা বলেছে, আজহারি যা বলেছে, মাদানি যা বলেছে, থানাবি যা বলেছে, কাসিমি যা বলেছে, রেজবি যা বলেছে, তাহিরি যা বলেছে, এগুলি সত্য। মনে রাখবেন আপনি ফেঁসে গেছেন। ঠিক একই কায়দায় আপনি জ্ঞান খাটাচ্ছেন কোথায়? আপনি যাচ্ছেন আমেরিকাতে, ভিসা নিয়ে আসলেন, ভিসা আপনি চেক করছেন, টিকিট কিনছেন, এইবার আপনি উড়ান দিচ্ছেন। এখানে কারোর কাছে কিছু জিজ্ঞেস করছেন না, শুধু আপনার জ্ঞানের ভিত্তিতে সব কিছু রেডি করে আপনি আমেরিকায় পৌঁছে যাচ্ছেন বা কানাডাতে পৌঁছে যাচ্ছেন। কিন্তু ইসলামের ব্যাপারে যদি আপনি ফেল হয়ে যান আর আপনি যদি বলেন এই ঠিকাদার আর ধর্মের ব্যাপারীরা আর আগুনখোর বক্তা হুজুরেরা যা বলছে সেটি সঠিক, তাহলে মনে রাখবেন 100% আপনি ভুল করছেন আর যাবতীয় অশান্তির জন্য আপনি নিজেই দায়ী।
তাই আল্লাহ বলছেন যে আমি তোমাদের সকলের দিকে একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদের উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে খাটাবে না? তো একটু বুদ্ধি খাটান আর কোরআন পড়ুন। কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি মেনে চলুন। ইনশাআল্লাহ আপনার জান্নাত এই পৃথিবীতে কেউ কেড়ে নেবে না, আর পরকালে আপনি নিশ্চিত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করবেন। আর কোরআনের 5টি দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে কোরআনকে 100% বিশ্বাস করা। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শেখা। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানা। 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটানো। 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের তাবলীগ করা। এই 5টি দাবি পূরণ করে যদি আপনি জীবন কাটাতে পারেন, তো আপনি কখনো মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান বাহাই, মুসলমান আগাখানি, মুসলমান রাফিজি, মুসলমান বুহেরি, মুসলমান দাউদি হিসেবে পরিচয় দিবেন না। কারণ কোরআনের পাতায় আপনার নাম আল্লাহ বলে দিয়েছেন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে মুসলিমিন হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর যত ধরনের কোরআন বিরোধী এই লোকগুলি আমাদেরকে পথভ্রষ্ট করার তালে আছে, এদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।